আমডাঙ্গার বিধায়ক আমার নামে একটা গুরুত্বপূর্ণ মন্তব্য করেছিলেন। তার আইনি নোটিশ, আমি একজন আইনজীবী, আমি গর্ব করে বলতে পারি আমি একজন আইনজীবী, আমার মতো সৎ আইনজীবী আপনারা 5-7 কোটা কেন হাইকোর্টে গেলেও পাবেন কম। তার কারণ হচ্ছে আমি আমার আদর্শ, আমি যাকে বলি তিনি হলেন পীরজাদা আব্বাস সিদ্দিকী নিয়ে দর্শক সিদ্দিকী মহাশয়। তারা হচ্ছেন আমার আদর্শ, তারা স্বচ্ছ মুখ। আজকে সারা বাংলা জুড়ে স্বচ্ছতার কথা বলছেন। আজকে যে সারা বাংলা জুড়ে প্রতিবাদী একটাই মুখ দর্শক সিদ্দিকী মহাশয়, সেই দর্শক সিদ্দিকী মহাশয়ের আদর্শ নিয়ে আমরা চলি। আর এখনকার যিনি এমএলএ সাহেব, উনি নাকি বলেছেন আমি বিজেপি থেকে টাকা নিয়েছি। আরে আপনার বাড়ি নোটিশ গেছে কালকে, 48 ঘন্টা সময় পেয়েছি। 48 ঘন্টার মধ্যে যদি আপনি ক্ষমা না চান, আপনার বিরুদ্ধে দৌড়তে দৌড়তে এই অবস্থায় কোর্টে যেতে হবে, মনে রাখবেন। তার কারণ কোর্টে আমার খরচা রাখেন, আমি নিজে একজন আইনজীবী। আপনি যখন যাবেন আপনি তখন বুঝবেন এই বাচ্চা ছেলেটা কোর্টে গেলে তখন কিভাবে সওয়াল জবাবটা করে। রফিকার বাবু আপনাকে সাবধান করে যাই, পরবর্তীতে কথা বলার সময় হিসাব করে বলবে। 50 লক্ষ টাকা নিয়ে এসছে এবং প্রতিশ্রুতি দিয়ে এসছে আমি আমডাঙ্গা মুসলিম ভোট ঘুরিয়ে দেব, আমাকে 50 লক্ষ টাকা দিন, তাই বলে দেব। আমার আইএসএফ এর বন্ধুদের কাছে একটা ভোট, ওই আইএসএফ কে মানে বিজেপিকে সাহায্য করা। আপনার উপরে আক্রমণ করলেন যে আপনি অর্জুন সিং এর কাছ থেকে 50 লক্ষ টাকা নিয়েছেন আমডাঙ্গার মুসলিম ভোট ভাগ করার জন্য, কি বললেন? শুনুন, অলরেডি আমার যিনি অ্যাডভোকেট সাহেব আছেন উনি আইনি নোটিশ পাঠিয়ে দিয়েছেন। উনি কাল অথবা পরশুর মধ্যে আইনি নোটিশটা পেয়ে যাবেন। আইনের মাধ্যমে উনি জবাব দেবেন। তার কারণ হচ্ছে উনি প্রমাণ করতে পারবেন না, কোর্টেও সেটা ব্যর্থ হবেন। কোর্টে গেলে ওনার বিরুদ্ধে যে আমার আইনি প্রক্রিয়া আছে সেই প্রক্রিয়া চালাচ্ছি। এবং আর একটা কথা বলি, আপনারা ভেবে দেখবেন আর জেনে দেখবেন, যেটা হলো কেউ যদি পেয়ে থাকে সেও মনে করে ও পেয়েছে, ঠিক আছে। আর অর্জুন বাবুকে টিকিট করে দেওয়ার জন্য ওনার তৃণমূল দলের উনি রেকমেন্ড করেছিলেন, আর উনি ওখানে বড় বড় কথা বলছেন এ টাকা নিয়েছে ওনার টাকা নিয়েছে। আপনি কি করে জানলেন? তাহলে আপনার সাথে অর্জুন বাবুর সেটআপ আছে, আপনার সাথে অর্জুন বাবুর সেটআপ আছে আমি বলে মনে করি। কি কারণ বারবার আপনাকে এতবার ওনাদের রাতের ঘুম হারাম হয়েছে। তার কারণ বিজেপিরও তাই, ওনাদের ভোটগুলো, ওনাদের ভোট ব্যাংক সংখ্যালঘু ভাইদেরকে ওনারা ভোট ব্যাংক মনে করতেন। ভোটার কি কারুর নিজের কেনা সম্পত্তি নাকি? সারা জীবন আপনারা এতটা দুর্নীতি করবেন, আপনারা আমডাঙ্গার বুকে সবাই মিলে চষে বেড়াবেন, আর আপনাদেরকে বারবার ভোট দেবে মানুষ, আপনাদেরকে প্রত্যাখ্যান করছে। আজকে দেখুন তৃণমূলের যে কটা সভা হয়েছে, আপনারা ভালো করে মিডিয়া লক্ষ্য করবেন, বেশি লোক নেই, তাও কাউকে টোটো বন্ধ করে, কাউকে বাজার বন্ধ করে লোক নিয়ে গেছে। তৃণমূলের কাছে কোনো লোক নেই, ওনারা ওই বাধ্য করে লোক নিয়ে যাচ্ছে। টোটোওয়ালা ভাইরা এসে বলছে, ভাই একদিন যদি আমরা মিটিংয়ে না যাই আমাদের সাসপেন্ড করে দেবে 3 দিন। ওনারা খাবেন কি করে? সেই চিন্তায় বাধ্য হয়ে ওনাদের মিটিংয়ে যেতে হয়। আজকে দেখবেন দত্তপুকুরে মিটিং হয়েছে, একজন সেলিব্রিটি এসছে, আমি তাদেরকে সিনেমার পর্দায় অনেকে দেখে, ওনাকেও দেখার জন্য লোক আসেনি। মানুষ মন থেকে তৃণমূলকে ঘৃণা করছে, বিজেপিকে ঘৃণা করছে। এই বাংলা থেকে মুছে দেবে তৃণমূলকে এবং বিজেপিকে। আর আমার যে বন্ধুরা আইএসএফ করছেন তাদের বলবো, এই আইএসএফ তোমরা কেন করছো? তোমার এই প্রার্থীকে জিজ্ঞাসা করে দেখো তোমার প্রার্থী জিতবে কি জিতবে না। এসছে বিজেপির সহায়ক হিসেবে। লড়াইয়ের ময়দানে নেমেছি, যেটা আমি 100% আশাবাদী আমি জিতবো। তার কারণ আমি 7টা বিধানসভায় ঘুরেছি। ওনাদের আগে ওনাদের এটা বলুন, পার্থবাবু দেখা যাচ্ছে কোথায়? উনি দেখুন না, পার্থবাবু কোথায় দেখা যাচ্ছে? উনি একজন বর্তমান মিনিস্টার, ওনাকে কোথায় দেখা যাচ্ছে? প্রচারের লোক নেই, ভাড়া করে নিয়ে আসতে হচ্ছে।